নজর রাখবো পরবর্তী খবরে। মন্ত্রীর পর দপ্তর বিতর্ক দিল্লি থেকে তাকিয়ে রয়েছে, দিল্লির দিকে তাকিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার। কারণ এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মন্ত্রিসভার 1 মাস হতে চললো, এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বন্টনই হলো না। কেন হলো না, এই নিয়ে প্রশ্ন উঠছে। জানবো এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, 1 মাস হয়ে গেছে, বিজেপি সরকার গঠন করে ফেলেছে, মন্ত্রীরা শপথ নিয়ে ফেলেছেন, তবে দপ্তর বন্টন হলো না, ঠিক কি কারণে? এটাই তো বলতে পারো খুব জটিল এবং কঠিন প্রশ্ন, যে কি কারণে। কারণ আমাদের কাছে বিজেপির অন্দরের যা খবর সেটা হচ্ছে আরএসএস চাইছে না। এখনো পর্যন্ত আরএসএস যে মন্ত্রীকে যে দপ্তর দেওয়ার কথা ভেবেছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারছে না, বিরোধ আছে। মুখ্যমন্ত্রী যেরকম চাইছেন সবটা সেরকম হচ্ছে না, আরএসএস এর কথার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার মিলছে না। ফলে যেভাবে মন্ত্রিত্ব করা হবে তাই নিয়ে বিতর্ক হয়েছিল। প্রায় 3 সপ্তাহ কেটে যাওয়ার পর 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন। ঠিক সেভাবেও 48 ঘন্টা, মানে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নেওয়ার 48 ঘন্টার পরও মন্ত্রীরা আসছেন সরকারি গাড়িতে, এসে কোন দপ্তর তাদের, কোথায় বসবেন তারা, তা চূড়ান্ত হয়নি। ফলে তারা ফিরে যাচ্ছে। একটা ডামাডোলের বলতে পারো অবস্থা তৈরি হয়েছে। মন্ত্রীরা নিজেরাই জানেন না যে তারা কোন দপ্তরের হয়ে কাজ করবেন, তারা কি নির্দেশ জারি করবেন। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আজ পর্যন্ত খবর, শুক্রবার দিন নাকি দপ্তর বন্টন হতে পারে। শ্রমিক ভট্টাচার্য আজকে দিল্লি গেছেন, হয়তো দিল্লির নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তারপর হয়তো দপ্তর বন্টনের একটা ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছেন বিজেপির একাংশ। কিন্তু এটা বাস্তব ঘটনা যে 48 ঘন্টা অতিক্রান্ত, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা প্রস্তুত, 35 জন মন্ত্রী আসছেন, কিন্তু কেউ জানেন না তাদের কোন দপ্তরের কাজ কি করতে হবে আগামী দিনে। শুধু আসছেন, এসে তারা ফিরে যাচ্ছেন। এক অন্যরকম চেহারা বলতে পারো। বাংলার রাজনীতিতে কিন্তু কোনো সরকারের এই রূপ দেখা যায়নি। অনেক ধন্যবাদ তোমায় অঞ্জনদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।